বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম তেল ছাড়া সুজি ও সবজি দিয়ে তৈরি দারুণ একটি হেলদি ও টেস্টি নাস্তা রেসিপি। এটা সকাল কিংবা বিকেলে বা বাচ্চাদের স্কুলের টিফিনে যে কোনো সময়ে মাত্র 10 মিনিট টাইম খরচ করে বানাতে পারবে। আশা করছি তোমাদের এই রেসিপি খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা তোমরা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এখানে 1 কাপ সুজি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। আর এখানে হাফ কাপ গাজর নিয়ে নিয়েছি, যেটা আমি গ্রেট করে রেখেছি। আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি আর কিছু কারি পাতা, যেটা কুচি করে রেখেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এটা ভালো করে মেখে নিতে হবে। এটাতে কোনো রকম জল আর ইউজ করব না আপাতত। প্রথমে মেখে নেব, তারপরে দেখে ইউজ করব। যে দইটা আমি দিয়েছি সে দইটা দিয়ে এটা কিন্তু মাখা হয়ে যাবে। এটা কিন্তু শক্ত করে আমি মেখে নেব প্রথমে। এভাবে মেখে নিলেই ভালো হয়। পরে যদি জল লাগে তাহলে কিন্তু আমি অ্যাড করব। এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর কিন্তু এটা নরম হয়ে যাবে। এবারে কিছু স্টিলের বাটি নিয়েছি, বাটিগুলোতে তেল ব্রাশ করে দেব। সাদা তেল দিয়ে দিলাম। বাটিতে যদি তেল ব্রাশ করা যায় তাহলে বাটির গায়ে লেগে যাবে না, নাস্তাগুলো অনায়াসে উঠে যাবে। অবশ্যই এইভাবে স্টিলের বাটিতে তৈরি করলে বা যে কোনো বাটিতেই তৈরি করলে তেল মেখে নেবেন, অনায়াসে উঠে যাবে। এটা মাখা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এবার যে ব্যাটারটা আমি রেস্টে দিয়েছি সেটা আর একটু মেখে নেব, তাহলে বোঝা যাবে এর ঘনত্বটা পারফেক্ট আছে কি না। একটু শক্ত হয়ে গেছে। আমি একটা হাতা দিয়ে অর্ধেক হাতা জল দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো। খুব একটা এখানে জল দেওয়া যাবে না, এটা কিন্তু থিকনেসটা গাঢ়ই থাকবে। এটা ঘন হলে ভালো হয়। এই ব্যাটারটা পাতলা হলে ফুলবে না, ভালো হবে না। অবশ্যই ঘন রাখবেন, দেখবেন খুব সুন্দর হয়েছে। এবারে এখানে বেকিং সোডা দিয়ে দিলাম, যেটা চা চামচের 4 ভাগের 1 ভাগ হবে। আমি ছোট্ট একটা চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিলাম। এটা কিন্তু আইডিয়া করে নিতে হবে। ছোট চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলেই কিন্তু হয়ে যাবে, খুব একটা বেশি দেওয়া যাবে না। এটা মাখা হয়ে গেছে, এইভাবে ঘন করেই মেখে নিলাম। এবার আমি যে বাটিগুলো তেল দিয়ে রেখেছি সেটাতে করে দিয়ে দেব 1 চামচ করে। ফুল করে দেওয়া যাবে না, এটা কিন্তু কেকের মতো ফুলে যাবে। আমি হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। আমি যতটা ব্যাটার বানিয়েছি 5টা বাটিতেই সমানভাবে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ট্যাপ করে নিতে হবে, যাতে করে ব্যাটারটা সমান হয়ে যায় আর ভিতরে যদি এয়ার বাবলস থাকে সেগুলো বের হয়ে আসবে। এবার একটা ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি, জলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। নেওয়ার পরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এভাবে স্ট্যান্ড দিয়ে বাটিগুলো বসিয়ে দেব। 5টা বাটি আমি একই সঙ্গে বসিয়ে দেব। এভাবে যে কোনো কড়াইতে বা প্যানে, হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দেবেন, দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে। এটা বানাতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5 থেকে 7 মিনিট এটা বেক করে নিলে বা ফুটিয়ে নিলেই এটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই 7 থেকে 8 মিনিট পর আমি চলে আসলাম। এটা কিন্তু একদম হাই ফ্লেমেই দিয়েছি। এবার একটা কাঠি দিয়ে দেখছি এটা হয়েছে কি না। যদি স্বচ্ছ আসে তাহলে বুঝবেন এটা হয়েছে, আর যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে বুঝবেন এটা হয়নি, আর একটু জাল করতে হবে। এটা বানানোর খুবই সোজা, যে কেউ একবার দেখলে এটা তৈরি করতে পারবে। আশা করছি তোমাদের এই রেসিপি খুব ভালো লেগেছে, একবার হলেও ট্রাই করবেন। এবার এটাকে ঠান্ডা করে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই ফাঁকে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, সাদা তেল, আর দিয়ে দিচ্ছি সরিষা। এটা সাদা সরিষা, চাইলে তোমরা কালো সরিষা দিয়ে করতে পারো, কালো সরিষা দিয়ে করলেই ভালো হয়। আর কিছু কারি পাতা এখানে ভেজে নেব, যেভাবে ইডলির মধ্যে দেওয়া হয় সেভাবেই দেব, তাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এটা চাইলে দিতে পারো, না চাইলে দেবে না। এবার এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা যদি হয় তাহলে অনায়াসে এটা উঠে যাবে।
বাটির গায়ে লেগে যাবে না। একটা চামচের পেছনটা দিয়ে সুন্দর করে আমি ঢেলে নেব। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে উঠে এসেছে, একটাও কিন্তু ছিঁড়ে যায়নি বা বাটির গায়ে লেগে যায়নি, একদম নরম স্পঞ্জি ফুলে ফেঁপে উঠেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছে। বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না, আর এইভাবে সবজি দিয়ে তৈরি করলে বাচ্চারা খাবে, খুব পছন্দ করবে। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, যাতে করে আমি এই নিত্য ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। এবারে এই কারি পাতার মিশ্রণটা আমি দিয়ে দিলাম, আর এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো। এবারে একটা ভেঙে দেখাবো এটা কতটা সফট, কতটা নরম, কতটা স্পঞ্জি, কতটা দানাদার। দেখে কিন্তু বুঝতে পারছো এটা কতটা সফট, আর ভিতরে একদম নরম। একটা ভেঙে দেখাচ্ছি, দেখলেই বুঝবে। ভেতরে খুবই সুন্দর, খুবই দানাদার। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো, পেজটি ফলো করে রাখবে। দেখা হবে পরে আরেকটা এরকম নতুন রেসিপিতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।